নমস্কার। আজকে আপনাদেরকে দেখাবো আমি কি করে আপনারা অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। কোথায় কোথায় কি অ্যাপ্লাই করছি আমি, যেন আপনারা সঠিকভাবে আপনাদের ভোটার কার্ডটি নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং খুব সহজে যেন অ্যাপ্রুভালটা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যেন আপনাদের ভোটার কার্ডটা আপনারা পেয়ে যান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন ইউটিউবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন, চ্যাটিং করতে পারেন। অথবা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আমি লিখছি ভোটার কার্ড অ্যাপ্লাই, লিখে এন্টার করলাম। এবার প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা ওল্ড ওয়েবসাইট। তারপর দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এইটা আমাদের মেইন ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমাদের কাজে লাগবে। এখানে আমি লগ ইন বাটনে ক্লিক করব, বা ওয়েবসাইটের হোম পেজে গিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। এবার আমার সেই ভোটার কার্ডের যে হোম পেজটা, সেই হোম পেজে আমি চলে আসলাম। এবার করব লগ ইন। এই যে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন, এই দেখুন লগ ইন আমি যাব, লগ ইনে গিয়ে লগ ইন করবো। আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দেব। এর আগে যে দেখিয়েছিলাম ইউজার আইডি ক্রিয়েট করা ভোটার কার্ডের, সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ক্যাপচাটা দিচ্ছি। রিকোয়েস্ট ওটিপি। ওটিপি চলে এসছে এবং আমি এবার ভেরিফাই, এই যেটা অপশনটা, এখানে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইন করে দিলাম। দেখুন লগ ইন হয়ে গেল। এবার আমি আমার মূল বিষয়ে যাব। আজকে আপনাদেরকে দেখাবো আমি নতুন ভোটার কার্ড আপনি কি করে অ্যাপ্লাই করবেন, তার বিস্তারিত বিবরণ আপনাদেরকে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই অপশনে আমি যাব। আমার এখানেই কাজ রয়েছে। ফর্মে ক্লিক করলাম। দেখুন এবার বাম দিকে দেখুন কতগুলো পার্ট আছে। এই সবগুলো পার্ট কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে এক এক করে। আমি প্রথমে স্টেট চুজ করছি, ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট চুজ করছি এবং তারপর সংসদ চুজ করছি। নেক্সট করে দিলাম। এবার হচ্ছে ফার্স্ট নেম, কি নাম আছে। ধরুন একটা নাম আমি দিচ্ছি, SAGAR, সাগর। দেখুন সাগরের লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা যেটা ইউজ করছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা আছে। সাগরের স্পেলিংটা এখানে চলে এসেছে। যদি কোনো ভুলভাল হয় এখানে, অবশ্যই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি কারেকশন করতে পারেন।
তারপর সারনেমটা লিখে দিচ্ছি সরকার। এখানে দেখুন বাংলা নেমটা চলে এসছে। এবার এখানে চাইছে আপলোড ফটোগ্রাফ, এটা কিন্তু আনসাইন্ড, পরিষ্কার লিখে দিয়েছে আনসাইন্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এই ফটোটা এখানে আপলোড করতে হবে। আমি এর আগে স্ক্যান করে রেখে দিয়েছি, স্ক্যান, এই যে পিকচার, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা একদম ম্যাচ করে গেছে আমার, সেই জন্য আমি কোনো কাটছাট কিছু করলাম না, সেভ করে দিলাম। দেখুন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ওকে করে দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করব। এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করব। এবার আছে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, লিগ্যাল গার্জিয়ান, অর্থাৎ যে ভোটার, যার জন্য অ্যাপ্লাই করছি ভোটার কার্ড, যদি কম বয়সী হয় সেখানে অবশ্যই বাবার নাম মেনশন করবেন। যদি বিয়ে হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বাবার বাড়ি থেকেই অ্যাপ্লাই করাটা বেটার, কারণ স্বামীর বাড়ির থেকে চট করে হয় না, কারণ অনেকের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটা থাকে না, যার জন্য রিজেকশনের চান্সটা বেশি থাকে। অতএব বাবার বাড়ি থেকে করলে পরে সেই চান্সেসটা খুব কমে যায়। তো আমি এখানে ফাদার নেম দিয়ে করছি, ফার্স্ট নেম লিখে দিচ্ছি। দেখুন এখানেও বাংলাটা চলে আসবে। লাস্ট নেম লিখে দিচ্ছি, এখানেও বাংলাটা চলে এসছে। আপনারা ভালো করে ফলো দেখে নিন। এগুলো জিনিস খেয়াল করবেন। বাংলা নামটা যদি ভুল হয় অটোমেটিক বেসে, আপনারা অবশ্যই এই কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডে অবশ্যই কিবোর্ডে ক্লিক করে আপনারা সংশোধনটা করে নেবেন, কারণ তা না হলে ভুলটা ভুলই থেকে যাবে বাংলাটা। এবার আমি নেক্সট করে দিচ্ছি। এবার দেখুন মোবাইল নাম্বার, এখানে অবশ্যই সেলফে ক্লিক করবেন। মোবাইল নাম্বার একটা দিয়ে দিলেন। যদি ইমেল আইডি দিতে চান, ইমেল আইডি এখানে মেনশন করতে পারেন। ইমেল আইডি দিয়ে দিলাম। আবার নেক্সট বাটনে ক্লিক করছি। এবার আধার নাম্বার ইজ ম্যান্ডেটরি, নেক্সট বাটনে ক্লিক করছি। মেল না ফিমেল, মেলে ক্লিক করলাম, নেক্সট। এবার জন্ম তারিখ, জন্ম তারিখটা আমি ইনপুট করে দিচ্ছি, ইনপুট করে দিলাম। এবার দেখুন এখানে ভালো করে বুঝবেন ব্যাপারটা, কি ডকুমেন্ট দিতে হবে এবং কিভাবে দিতে হবে। এখানে পরিষ্কার লিখে দিয়েছে, দেখুন সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড, অর্থাৎ যে ডকুমেন্টটি দেবেন আপনি এজ প্রুফ হিসেবে অথবা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, সেটার জন্য অবশ্যই সেলফ অ্যাটাস্টেড হয়। আপনি অটোমেটিক স্ক্যান করে দিয়ে দিলেন শুধু ডকুমেন্টটা, মাধ্যমিকের ভোট সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে দিলেন স্ক্যান করে, সেটা কিন্তু হবে না। এখানে আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তার মানে কি ভাবছেন আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টের উপরে সাইন করে দেবেন? তা কিন্তু নয়। ভালো করে খেয়াল করবেন আমি কি বলছি। দেখুন আমি প্রথমে দেখে নিই কোন কোন ডকুমেন্ট আছে। দেখুন বার্থ সার্টিফিকেট আছে এবং ম্যাক্সিমাম 28 বছর অবধি নেয় আধার কার্ডটাকে। প্যান কার্ড ডেট অফ বার্থ প্রুফ হিসেবে খুব কমই নেয়, তবে কোনো কোনো ক্ষেত্রে নিয়ে নেয়, অ্যাপ্রুভ করে দেয়। ড্রাইভিং লাইসেন্স আছে, সার্টিফিকেট অফ মাধ্যমিক 12 এটা আছে এবং পাসপোর্ট। তবে এখানে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অথবা এইচএস এর বোর্ড সার্টিফিকেট, যেখানে আপনার ডেট অফ বার্থটা মেনশন করা আছে।
আমি এটা চুজ করে নিচ্ছি। এবার এটা স্ক্যান করে আপলোড করব কি করে? আপনারা কাজ করবেন যে ওই সার্টিফিকেটটার, ভোট সার্টিফিকেটটার কালার জেরক্স করে নেবেন। কালার জেরক্স করে নিয়ে সেখানে নিচে সাইন করবেন, সেলফ অ্যাটেস্টেড কথাটা লিখে সাইন করবেন, তারপর স্ক্যান করে জমা করবেন, এখানে আপলোড করবেন। আমি তাই স্ক্যান করে রেখেছি, আপলোড করে দিলাম। আবার সে নেক্সট বাটনে চলে যাচ্ছে। এবার আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। আপনার যদি বাড়ির নাম্বার মনে থাকে, আপনি কিছু একটা লিখে দিলেন বাড়ির নাম্বার। তারপর এখানে এরিয়া, আমি এরিয়া ইনপুট করে দিচ্ছি। তারপর হচ্ছে ভিলেজ, আমি ভিলেজ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পিনকোড। সবগুলোরই কিন্তু বাংলা নাম চলে আসবে, আপনি ভালো করে খেয়াল করবেন নামটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। দেখুন এখানে মঙ্গলবারই লিখলাম, এসছে মঙ্গল বড়ি, অর্থাৎ এখানে আমি ভালো করে জুম করে দেখাচ্ছি, আমি এখানে মঙ্গলবারই লিখেছি, এখানে এসছে মঙ্গল বড়ি। এটা আমাকে চেঞ্জ করতে হবে, কি করে চেঞ্জ করব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এটাতে ক্লিক করব আমি। ভিডিওটা বড় হচ্ছে যদিও, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জানতে পাচ্ছেন কোথায় কি করলে কি হবে। ধৈর্য সহকারে দেখবেন। এবার দেখুন আমি কেটে দিচ্ছি কিছুটা, এই যে আকার বসিয়ে দিলাম, এই যে আকার বসিয়ে দিলাম। তারপর দেখুন ডয় শূন্যরা কোথায় আছে, শিফট দাবলাম, দেখুন ডয় শূন্যরা পেয়ে গেছি আমি। এই যে ডয় শূন্যরা, এবার ডয় শূন্যরা সিলেক্ট করছি আমি। আমি আবার দেখাচ্ছি ডয় শূন্যরা কি করে পাবেন। এটা জেনারেল পেজ, এটা থাকে অল্টার শিফট। এবার প্রথম পেজে আবার চলে আসবো, হিস্ট্রি দিয়ে দিলাম। এবার চলে আসছি আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট, বাকি যা নাম আছে সব ঠিকই আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট করে দিচ্ছি মালদা। এবার আসছি অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ রেসিডেন্স, এটা আধার কার্ড অবশ্যই দিতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এটাও কিন্তু সেলফ অ্যাটাস্টেড, আধার কার্ডের একটা কালার জেরক্স করে নেবেন এবং তার নিচে সেলফ অ্যাটাস্টেড কথাটা জুড়ে সাইন করে দেবেন। এটা আমি আধার কার্ড দিয়ে দিলাম। এছাড়া যে ডকুমেন্টগুলো এখানে অ্যাপ্লিকেবল দেখুন, জলের কানেকশান, ইলেকট্রিক বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, এটা সচরাচর নিতে চায় না, অ্যাপ্রুভাল দিতে চায় না। তারপর ইন্ডিয়ান পাসপোর্ট, এটা সবসময় ভ্যালিড। ট্যাক্সের রিসিপ্ট রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। তারপর রেজিস্টার্ড রেন্ট, যদি ভাড়া কোথাও থাকেন সেটার ডিড, এবং সেল ডিড, আপনি কোথাও যদি জায়গা কিনে থাকেন তাহলে সেটা। আমি এখানে আধার কার্ডটা চুজ করছি, সবচেয়ে বেস্ট অপশন। আধার কার্ডটা আপলোড করে দিলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন আপনি ডিসএবিলিটিস আছেন কি না, প্রতিবন্ধী আছেন কি না, এটা এই পার্টটা আছে। যদি থাকেন তাহলে অ্যাপ্লিকেবল, নাহলে নয়। আমি নেক্সট স্কিপ করে যাচ্ছি এটাকে। এবার নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, আমি এর আগেও বলেছি যে বাবার নামটা মেনশন করে সব থেকে বেটার।
রিলেশন চাইবে ফাদার, এখানে এপিক নাম্বারটা দিতে হবে। এবার নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ভিলেজ দেবীপুর, সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দিলাম, ডিস্ট্রিক্ট চুজ করে দিলাম। এখানে কত বছর ধরে থাকছে সেটাই লেখা আছে এখানে। তার জন্ম তারিখ অনুসারে আপনি একটা সাল উল্লেখ করে দেবেন এবং মাস উল্লেখ করে দেবেন এবং সেই মাসটাই ফলো করবে দেখবেন। আমি যদি ধরি এর 18 বছর বয়স, সেই অনুসারে একটা ডেট অফ উল্লেখ করে দিচ্ছি। এখানে প্লেস দিয়ে দিচ্ছি মালদা। অ্যাজ অন ডেট, যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে শো করে দেবে অটোমেটিক। তারপর নেক্সট। এবার এখানে ক্যাপচাটা বসিয়ে দিন। ক্যাপচাটা অনেকক্ষণ হয়ে গেছে, ক্যাপচাটা রিফ্রেশ করে নেবেন। MB সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার ওটিপিটা সাবমিট করে দিচ্ছি আমি। দেখুন, প্রিভিউ অ্যান্ড সাবমিট। করে দিলাম। এবার দেখুন এই ফর্মটা পুরোটা আপনি দেখতে পাবেন। তারপরে লাস্টে এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করলেই ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমি এখানে সাবমিট করছি না, কারণ এই ফর্মটা হচ্ছে ডেমো ফর্ম, একটা আপনাদেরকে দেখানোর জন্য করেছি। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এই অপশনে, কারেকশন অপশনে আর কি কি অপশন অ্যাভেলেবেল আছে। কারেকশন এন্ট্রি, কারেকশন করতে পারবেন। আর এখানে একটা ইস্যু অফ রিপ্লেসমেন্ট, যে সমস্ত ভোটার কার্ড পুরনো দিনের ভোটার কার্ডগুলো আছে এগুলো মোবাইল নাম্বার লিঙ্ক করে আপনি সঙ্গে সঙ্গে ডিজিটাল ভোটার কার্ড জেনারেশন করতে পারেন। এই সম্পর্কিত ভিডিও আমি খুব শীঘ্রই এই চ্যানেলে দিয়ে আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।